একটানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমের জনজীবন। লাগাতার বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে। মঙ্গন এলাকায় হড়পাবানে 5 জনের ভেসে যাওয়ার খবর মিলেছে। এদিকে তিস্তার জল ফুসছে। টানা বৃষ্টির জেরে একের পর এক রাস্তা ধসে গিয়েছে উত্তর সিকিমে। লাচুং এবং চুংথাং মিলিয়ে আটকে পড়েছেন প্রায় 1,500 পর্যটক। ধসের জেরে একের পর এক বাড়ি ধসে যাওয়ার ঘটনায় মাটি চাপা পড়ে 6 জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কমপক্ষে 25 জন। সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে, ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে। সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই, শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেক্টিভিটি প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে এবং ন্যাশনাল হাইওয়ে 10-এর উপরে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময়তে ট্রাভেল করেন। আশা করব কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি। সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করব কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধার কাজও শুরু হয়েছে। উদ্ধার কাজে প্রশাসনিক কর্মীদের সাহায্য করছেন স্থানীয় বাসিন্দারাও। সংকলং সেতুর ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের কীভাবে গ্যাংটকে ফিরিয়ে আনা হবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। বায়ুসেনার সাহায্য পাওয়া গেলেও আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত যে হেলিকপ্টার উঠতে পারবে না তা বুঝতে পারছেন মঙ্গন জেলা প্রশাসনের কর্তারা। বর্তমানে সেনার সাহায্যে রাস্তা এবং অস্থায়ীভাবে সংকলং সেতুর উপরে পর্যটকদের ফিরিয়ে আনার চিন্তাভাবনা করা হচ্ছে। আবহাওয়ার পরিবর্তন যে এখনই চট করে ঘটছে না তা একেবারেই স্পষ্ট। इससे पहले 8 महीना पहले 4 अक्टूबर को भी हुआ था, यही कांड हुआ था। उस टाइम में देख रहे हो जो ये घर वगैरह जो दिया। आपका भी घर डूबा हुआ है? मेरा तो रोड से ऊपर है, घर, लेकिन हमारा पास पड़ोसी जो मेहनत करके, कोई यहाँ पर चाकरी वाला कोई नहीं है, नौकरीदार कोई नहीं है, सब मेहनत मजदूरी करने वाला, कोई ड्राइवर, कोई क्या क्या काम करने वाला, मैंने सरकारी कर्मचारी का कोई नहीं है। अगर पानी तो रोड देख रहे आपको नजर ढका हुआ है, अभी बरसात शुरू हुआ नहीं है इधर में, जो ये बरसात शुरू नहीं हुआ नहीं है अभी तक, बाकी है। अभी जैसे बोलते हैं ना, ये तो ट्रेलर है, पिक्चर पूरा बाकी है। और ये कारण एक है आपको, ये नदी ये सब हुआ है, ये टिस्टा बांध परियोजना जो NHPC का डैम है ना, मेन कारण ये डैम है। টানা বৃষ্টিতে তিস্তার জলস্তর এতটাই বেড়েছে যে 10 নম্বর জাতীয় সড়কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। মল্লি থেকে 28 মাইল 27 মাইল সহ একাধিক জায়গায় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য মল্লি থেকে চিত্রে, মল্লি থেকে 29 মাইল সহ কয়েকটি জায়গায় এখন যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।